সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামিনে মুক্ত হলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী। ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৩ জনকে গণধোলাই। ১৫ আগস্ট আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না, যা বললেন ডিএমপি কমিশনার। ধানমন্ডি ৩২ ঘিরে সতর্কতা, আওয়ামী লীগ সন্দেহ হলেই ধাওয়া। গাংনীতে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার। চিকিৎসা নিতে লন্ডনের পথে খন্দকার মোশাররফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ বলেছে, ঢাকা চট্টগ্রাম সহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান। বৃহস্পতিবার ১৪ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগারের কেরানীগঞ্জ জেলায় একেএম মাসুম তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়। নিয়মমাফিক সব জামিননামার কাগজ যাচাই বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়। জানা যায়, গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এর আগে গত বছরের ১৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৩ জনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত ছাত্র জনতা। বৃহস্পতিবার ১৪ আগস্ট রাত ৮:৩০টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, ওই সময় ধানমন্ডি ৩২ নম্বরে এক ব্যক্তি ভিডিও কলে কাউকে পরিচিতি দেখাচ্ছিলেন। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ছাত্র জনতার দাবি, আটক ব্যক্তি নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেছে। তারা বলেন, গতকাল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগ কর্মীরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে একই স্থানে আরও ২ জনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে কেন তাদের আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে তা স্পষ্টভাবে কেউ জানতে পারেনি। ঘটনার সময় উপস্থিত জনতা আওয়ামী লীগের দালাল, হুঁশিয়ার, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো ইত্যাদি স্লোগান দেন। এ ব্যাপারে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম বলেন, এখান থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের ফোন চেক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ হন ছেড়ে দেওয়া হবে, আর যদি দোষী প্রমাণিত হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ১৫ আগস্টের সূত্র ধরে অপরাধ সংগঠনের চেষ্টা করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না। বৃহস্পতিবার ১৪ আগস্ট ডিএমপি কমিশনার গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তাই কোনো অবস্থাতেই তাদের সড়কে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার জন্য সজাগ আছে। পাশাপাশি সব গোয়েন্দা বিভাগ কাজ করছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ ডিবি গত ২৪ ঘণ্টার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা পুলিশ ডিবি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র্যাব, আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা শুক্রবার ১৫ আগস্ট সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন। একইভাবে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে আছেন। সেখান থেকে বিভিন্ন স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগের কোনো সমর্থক দেখলে ধাওয়া দিচ্ছেন তারা। সরজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে সড়কের ২ দিক বন্ধ করে দিয়েছেন পুলিশ। কেবল গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনে কয়েকজন পুলিশ সদস্যও সার্বক্ষণিক পাহারায় আছেন।
সকাল 10টার দিকে শেরেবাংলা নগর থেকে ফুল নিয়ে আসা এক নারীকে ধানমন্ডি 32 নম্বরে প্রবেশের বাধা দেয় পুলিশ। হালিমা নামে ওই নারী নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করে বলেন, শেখ মুজিবের পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানাতে এসেছি। তবে উপস্থিত উত্তেজিত জনতা ঘিরে ধরলে পুলিশ দ্রুত তাকে রিকশায় এলাকায় ত্যাগ করতে সহায়তা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীসহ আরও অন্তত 15 জন আজ সকালে শোক জানাতে এসেছিলেন। তাদের কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। শুক্রবার সকাল থেকেই কয়েকজন ব্যক্তি ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে আসেন। তবে স্থানীয় বিএনপি দলের নেতাকর্মীদের রোষানলে পড়েন তারা। বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বৃহস্পতিবার 14 আগস্ট বিকেল থেকে ধানমন্ডি 32 নম্বর প্রবেশপথ থেকে অন্তত 7 জন সন্দেহজনক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের মধ্যে কেউ ফেসবুক লাইভ করেছিলেন, আবার কেউ আওয়ামী লীগের নামে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেউ যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত 8:30 থেকে 12:30টার মধ্যে বিএনপির নেতাকর্মীরা 32 নম্বর এলাকা থেকে আওয়ামী লীগ সন্দেহে 4 জনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তারা বিএনপির বিভিন্ন স্লোগান দেন। ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক বলেন, কেউ যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি বা নাশকতা করতে না পারে সেই লক্ষ্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছি। পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন আছে। গাংনীতে আওয়ামী লীগের 5 নেতা গ্রেপ্তার। মেহেরপুরের গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ 5 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। বৃহস্পতিবার 14 আগস্ট দিবাগত রাতে বিভিন্ন সময় গাংনী থানার পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন গাংনী উপজেলার কাথলি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও লক্ষ্মীপুর নারায়ণপুর গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে এনামুল হক, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ও তেঁতুলবাড়িয়া গ্রামের নাজির হোসেনের ছেলে টিপু মিয়া, একই উপজেলার বাহারগুড়া গ্রামের সুলতান আহমেদের ছেলে, খানখোলা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলিহিম, হেমায়েতপুর গ্রামের গঞ্জের আলী বিশ্বাসের ছেলে স্থানীয় আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির এবং চককল্যাণপুর গ্রামের জৌলুস আলীর ছেলে আওয়ামী লীগের নেতা শরীফুল ইসলাম। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের আজ শুক্রবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার সকাল 7টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি 201 ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন। সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন এবং ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ তার সঙ্গে রয়েছেন। দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত 12 আগস্ট সন্ধ্যায় ড মোশাররফ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নিচ্ছিলেন।